কলকাতার বুরতলা থানা এলাকায় রাতের অন্ধকারে দুঃসাহসিক ডাকাতের ঘটনা। অভিযোগ ৬৮ বছরের বৃদ্ধা মধুমিতার বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা ভয় দেখিয়ে ১৫,০০০ টাকা এবং গয়না লুট করে চম্পট দেয়। এই ঘটনা ঘটে ১২ই ফেব্রুয়ারি রাত ১১:৩০ থেকে ১৩ই ফেব্রুয়ারি ঠিক ১২টার মধ্যে। বৃদ্ধার সিআর অ্যাভিনিউয়ের দ্বিতীয় তলার ফ্ল্যাটে ঢুকে দুষ্কৃতীরা প্রথমে তাকে ভয় দেখায়, তারপর টাকা ও গয়না নিয়ে পালিয়ে যায়। বুরতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ তদন্তে নেমেছে। কে বা কারা এই লুটের পেছনে, কেন বৃদ্ধাকে টার্গেট করা হলো তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিরাপত্তাহীনতার আতঙ্কে এলাকাবাসী। নিরাপত্তার সবথেকে বড় কথা এই এই বাড়িতে লোকজন সাফিসিয়েন্ট নেই। বাড়িতে বেশিরভাগ লোকজন কলকাতা পুলিশ থেকে আমাকে বলা হয়েছিল আপনি দেখুন ডিভাইডারের ওপর কলকাতা এবার ফাঁকা বাড়ি লক্ষ্য থাকে দুষ্কৃতিকারীদের। এইসব বাড়ি, এসব বনেদি কলকাতার বাড়ি, এটা ছাতুবাবু লাটুবাবুদের বাড়ি। তাদের গাছ টপকে বাড়িতে ঢুকে পড়ে। পুলিশে রিপোর্ট হয়েছে, আমি গাছগুলো ছাঁটার ব্যবস্থাও করে দিয়েছিলাম, কিন্তু কালে কালে তো বেড়ে যায়, ২-৪ মাসে আবার গাছ বেড়ে যায়। রাতের অন্ধকারে এখানে ১১টা বেজে গেলে আমার পার্টি অফিসটা উল্টো দিকে, আমরা বন্ধ করে ১১টায় চলে যাই। তারপরে এই জায়গাটা আলো আধারি হয়ে যায় এবং অনেক বাইরের সমাজ বিরোধী থাকে। আমরা বুঝতেও পারি, আমি রবীন্দ্রকানন পার্ক আমার এলাকায়, পরিবেশগত একটু অসুবিধা আছে। ওই মাঠ বন্ধ হয়ে যায়, সিকিউরিটি বন্ধ করে দেয়। তারপরে মাঠের টপকে এখান থেকে সেখান থেকে বহু বাইরের লোক ঢোকে, তারা সব চিহ্নিত সমাজ বিরোধী হয়। এ ব্যাপারে আমি বরতলা থানাকে চিঠি দিয়েছি, ডিসি নর্থকে চিঠি দিয়েছি, যেগুলো আপনারা দেখবেন। কিন্তু তারপরেও এইরকম একটা ঘটনা ঘটল। আর স্বাভাবিকভাবে এইরকম বাড়ি, এত বড় অঞ্চল বাড়ি, এখানে আগুন লেগেছিল, আমরা ঢুকে নেভাতে পারি না। আমি এদিকে এসেছিলেন, আমি বাইরে থেকে লোক ঢুকিয়ে এই ঝাড় জঙ্গল কেটেছিলাম। তখন রেলের দপ্তর থেকে, যেহেতু এই অঞ্চলটা রেল নিয়ে রেখেছে, তাদের কাজকর্ম আর মেট্রো রেলের হয় না, ফাঁকা জায়গাটা সেন্ট্রাল গভর্নমেন্টের রেল দিয়ে রেখে দিয়েছে আর ঝোপঝাড় হয়ে আছে। আমরা যে ঢুকে কাটবো, বিনা অনুমতিতে কাটতে ঢুকলে তখন আমাদেরকে আক্রমণ করবে। ঠিক আছে, সুতরাং এই জায়গাটা ইমিডিয়েট আপনারা রেলকে বলুন, এই ঝোপঝাড় আর এই যে বাড়িটা, এটা তো ওদের প্রয়োজন নেই। এই বাড়ির মালিক আমাকে অনেকবার বলেছে যে আমরা 1000 চিঠি দিয়েছি, আমরা গেছি অফিসে, কিন্তু ওরা কোনো রকম সহযোগিতা রেল থেকে করে। আর এই জায়গাটা এইরকম হয়ে থাকায় হতেই পারে। থ্যাংক ইউ। চলো, আপনি কে হন? বুমগুলো নামাও, দেখা যাচ্ছে না, মোবাইলটা ঢুকে যাচ্ছে। আপনি থাকেন কোথায়? উনি ফোনে কথা বলেছেন আপনার সঙ্গে ঘটনার পর? উনি স্টেবল আছেন মোটামুটি? ঠিক আছে ম্যাডাম, আপনার নাম? ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।